জয় শ্রী রামচন্দ্র। আমরা আদিকাণ্ডে প্রবেশ করলাম। সপ্তকাণ্ড রামায়ণ আদিকাণ্ড আস্বাদন হয়ে চলেছে আমাদের, কিন্তু এখনো পর্যন্ত আমরা রামের জন্মে পৌঁছাতে হলে তার পূর্বে রাবণ কথা আলোচনা করতে হবে, শিরোদ্ধর জনকের কথা আলোচনা করতে হবে, বশিষ্ঠের কথা অবগত হতে হবে এবং আমাদের যত চরিত্র আছে, দেখুন আমরা ধীরে ধীরে প্রবেশ করব। জন্মের আগে যে প্রেক্ষাপটটি, রামচন্দ্রের জন্মের পূর্বে, সেটি আগে আমাদের ভালো করে অবগত হওয়া প্রয়োজন। কেমন? এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে, এক অংশে নারায়ণ চারি অংশে হয়ে, তিন গর্ভে জন্মিলেন শুভক্ষ নপে। তিন গর্ভে জন্মালেন বিষ্ণু, চার অংশ হলেন না? আমরা পূর্বে আস্বাদন করেছি, ভগবান গোলক গদাধর বৈকুণ্ঠে বসে এক অংশে চারি অংশ হইল নারায়ণ। তিনি তিনটি গর্ভে আসছেন। তো ভগবান আসবেন এই মাটির ধুলায়, পৃথিবী কত আনন্দিত। সেই সরজ নদীর পাড়ে মহাযজ্ঞ চলছে, মহাতপা ঋষিগণ সেখানে আগুনে আহুতি দিচ্ছেন সেই অন্ধকমণি দেওয়া ফলটি, আর ফলের ভিতর থেকে স্বয়ং নারায়ণ চলে আসছে। হোতাকে, যে আচার্যকে যজ্ঞটা সম্পাদন করছেন কে? বলে তিনি ঋত্বিক, বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ ঋষি। তো তিনি মায়ামুক্ত পুরুষ, তিনি জাত ব্রহ্মবিদ। বলছে সেখানে আরো কত বড় তাবর তাবর ঋষিগণ আছে দেখুন। সেখানে সেই যজ্ঞস্থলে সরজ নদীর পাড়ে বশিষ্ঠ স্বয়ং আছেন। কুলপুরোহিত বশিষ্ঠ অগস্ত্য মুনি, অগস্ত্য ঋষি, আর পুলস্ত বৈশম্পায়ন, দুর্বাসা গৌতম, জৈমিনী, পিপিলক, কৌডিন্য, মার্কেন্ডেয়, মরিচি, ভরত, ভরদ্বাস, অষ্টবক্র ঋষি, ভৃগু। এই ভৃগু মুনির কথা বলতে গিয়ে আমরা গত আস্বাদনে দেখেছি যে ভৃগু দশরথ রাজাকে, এই মুনিবর তাকে অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন। এই শব্দভেদী বাণটা ভৃগুমুনি। ভৃগুমুনি, ভৃগুমুনি ব্রহ্মার পুত্র। ভৃগুমুনি ভগবানের বক্ষে পদাঘাত করেছিলেন। নারায়ণের বুকের বাম পাশে যে চরণ চিহ্নটা, ওটা ভৃগুমুনির পদচিহ্ন। তাহলে কি মহাতপা ঋষি ভৃগুমুনি। আর এই যে ধনুর্বিদ্যার জনক হলেন ভৃগু ঋষি। 64 কলাবিদ্যার ভিতরে যে ধনুর্বিদ্যা, ধনুর্বিদ্যার জনক হলেন ভৃগুমুনি। তিনি সশরীরে সেখানে আছেন পুত্রেষ্টি যজ্ঞকালে। দশরথ রাজ্যের রাজা, তো তার আজকে তার অযোধ্যার যে পুত্র শূন্য, ভাবি যুবরাজ, ভাবি সম্রাট কে হবেন এমন দশরথ কিন্তু অপুত্রক ছিলেন। আজকে তার উদ্দেশ্যে পুত্রেষ্টি যজ্ঞ। সেখানে আর কোন ঋষি আছে? গর্গ, দধিচি, দধিচি, আহা, দধিচি খুব ত্যাগী ঋষি, দাতা ঋষি। সরভঙ্গ, কপিল, মৎস্যকর্ণী, সৌভরী, দেখেছেন? চতুষ্ষণ ছিল, বাল্মীকি ছিল, বিভাণ্ড, কত শত শত মুনি তাদের শিষ্যদের নিয়ে জনক রাজা সরযতীরে সংকল্প করে বশিষ্ঠকে গুরু বরণ করে বস্ত্র অলঙ্কার দিচ্ছেন সব সাধুদের। আতপ তণ্ডুল ঘি অন্নেতে মাখিয়া। হঠাৎ যখন আহুতি করলেন, কে আহুতি করলেন? আমাদের ঋষ্যশৃঙ্গ ঋষি। ঋষ্যশৃঙ্গ অর্ধেক হরিণ অর্ধেক মানুষ। বলে আবার কেমন? চেহারাটা এমনই, যেমন ভগবান একটা রূপে এসেছিলেন, অর্ধেকটা নর অর্থাৎ মানুষ, অর্ধেকটা সিংহ, নরসিংহ।
ঠিক এমনিভাবে ঋষ্যশৃঙ্গ অর্ধেক হরিণের মতো অর্ধ মানব শরীর। তো এনার পরিচয় বলতে হবে। দেখুন, যে কাহিনীতে আমরা প্রবেশ করছি, এই যে রামায়ণ, সমগ্র বিশ্বে, বিশ্ব সাহিত্যে সবার কাছে আদৃত। এটা কেন বলে, আমাদের রামচন্দ্র ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে মিশে আছে। রাম আমাদের যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে আছে। বলে কেন বলে, এই সনাতন সভ্যতাকে ধরে রেখেছে কিন্তু এই রামায়ণ মহাভারত। রামায়ণ মহাভারত মহাকাব্য, তবে কাব্য হলো শাস্ত্র। এখান থেকে আমরা সুশিক্ষা লাভ করি। এখানে ভাব দর্শন আজকে বিশ্ব সাহিত্যে আদৃত। রবীন্দ্রনাথ যখন পৃথিবী ভ্রমণে যান, ওনার জাভা যাত্রীর ডায়েরি আছে। বহু দেশ ভ্রমণ করেছেন আর চিঠি লিখে সেগুলো তিনি সেই চিঠিটার ভিতরে লিপিবদ্ধ করেছিলেন। সুমাত্রা দ্বীপ, বার্লি দ্বীপ, কম্বোডিয়া, মরিশাস, সিংহল, এদিকে আমাদের সুমাত্রা, মালয়েশিয়া। তো সেই সব দেশে গিয়ে দেখছে রামায়ণ মহাভারতের ছবি, তৈলচিত্র। তারা রামায়ণ মহাভারতকে নিয়ে নাটক তৈরি করে, তারা অভিনয় করে। তাহলে কোথায় পৌঁছে গেল জিনিসটা? তাহলে কেন? তাহলে এটাই তার ব্যাপ্তির মূলে কবি বাল্মীকির সরসতা। এই যে তার যে কাব্যিক যে সুষমা, তার যে পদলালিত্য, তার যে উপমা, তার অর্থগম্ভীর, অর্থগৌরব, এগুলোর রামায়ণকে বিশ্ব সাহিত্যে মর্যাদা দান করেছেন। আমরা সেই রামায়ণের আদিকাণ্ডের যে আমাদের ঋষ্যশৃঙ্গ কর্তৃক পুত্রিষ্টিযোগ্য, দশরথ অপুত্রক ছিলেন, কিন্তু তার একটা কন্যা ছিল। সেই কন্যাটা শান্তা। অঙ্গদেশে দশরথ রাজার একটা বন্ধু ছিল, তার নাম লোমপাদ। দেখুন, প্রসঙ্গত বলে রাখি, দশরথ থেকে রাবণ কিন্তু বয়সে বড় ছিলেন, এবং শুধু বড় ছিলেন তা না, দীর্ঘ আয়ু ছিল রাবণের। কেন আনছি কথাটা? আমরা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, মহাভারতের আগে রচনা রামায়ণটা, মহাভারতের পূর্বে রামায়ণ রচনা, বুদ্ধদেবের আগে মহাভারত রচনা, মহাভারতের আগে রামায়ণ রচনা। আমি নির্দিষ্ট সাল তারিখ কেন বলছি না জানেন? কারণ আপনার একটা সাল তারিখ, কারণ ঐতিহাসিকরা বঙ্কিমচন্দ্রের একরকম মত, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার একটা মত, বিভিন্ন দার্শনিকের এই রামায়ণ মহাভারতের কাল সম্পর্কে উল্লেখ করেছেন। মোটামুটি আমরা এটুকু জানব যে ভারতের যে আমাদের সভ্যতা, এর আদিতেই রামায়ণ মহাভারত। তো মহাভারতের ভিতরে রামায়ণের কথা আছে, কিন্তু রামায়ণের মধ্যে মহাভারতের কথা নাই। রামায়ণ প্রাচীন। মহাভারতে আমরা দেখেছি রামায়ণের কথা বলে কে? দেখুন, দুটো উপমা দিই। হনুমান মহাভারতেও যুদ্ধ করেছিলেন। কিভাবে? সে কথা আজকে আলোচনায়। হনুমান সে রাবণের যুদ্ধকালে ছিলেন। আবার মহাভারতে যে যুদ্ধ, কৌরব পাণ্ডব বলে এই একটাই বীর ছিলেন মহাভারতের যুদ্ধে, যে রামায়ণের একজন যোদ্ধা, সে বীর হনুমান। আরেকটি, মহাভারত তো 18 পর্ব, 18 পর্বে সেখানে কোন এক পর্বে যুধিষ্ঠিরকে রামায়ণ শোনাচ্ছেন কে? মার্কেন্ডীয় মুনি, মার্কেন্ডীয় ঋষি যুধিষ্ঠিরকে রামায়ণ শোনাচ্ছেন। তাহলে মার্কেন্ডীয় ঋষিকে, তিনি কল্পান্তজীবী ঋষি। ভাগবতে তার পরিচয় আছে। পৃথিবী প্রলয় হয়ে গেলেও মার্কেন্ডীয় ঋষি কিন্তু ছিলেন, তিনি একাই ছিলেন, কল্পান্তজীবী ঋষি বলা হয় নাকি। ইনি রামায়ণটা শোনাচ্ছেন যুধিষ্ঠিরকে। তাহলে যুধিষ্ঠির কাল, মহাভারতের কালটা পরে, রামায়ণের কালটা আগে। আজকে দেখুন,
তো দশরথের থেকে রাবণের আয়ু যে কথাটা বলতে গিয়ে, দশরথের পূর্বে তার পিতা আমরা জেনেছি যে অজরাজা, তার পিতা রঘু। এইভাবে ধীরে ধীরে আমরা পেয়েছি সেখানে সেই সুদাস, সৌদাস, দিলীপ পেয়েছি না। তারও পূর্বে অনরণ্য বলে অযোধ্যার এক রাজা ছিল, এই সূর্যবংশ নরপতি। দশরথের পূর্বপুরুষ, মহারাজ দশরথের পূর্বপুরুষ ছিলেন রাজা অনরণ্য। অনরণ্য চরিত্রটা খুব মিষ্টি চরিত্র। তো রাবণ এই অনরণ্যকে, অযোধ্যায় তার সঙ্গে যুদ্ধ হয়, অনরণ্য হেরে যায়। অনরণ্য সাত্ত্বিক রাজা, খুব নিষ্ঠাশীল। তো রাবণের তাকে অন্যায়ভাবে পরাজিত করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে দশরথ থেকে রাবণ কত পূর্বের, যে তার পূর্ব বংশের অনরণ্য, তার সঙ্গে রাবণ যুদ্ধ করছেন, তাকে পরাজিত করলেন। তো তখন অনরণ্য বলেছিল, অভিশাপ দিয়েছিল রাবণকে, যে আমি যদি দান, হোম, যজ্ঞ, তপস্যা, প্রজাদের মনোরঞ্জন করে থাকি, সত্য জীবনে দাঁড়িয়ে থাকি, তবে ভগবান বিষ্ণু আমার বংশে আসবে, আর আমার বংশে এসে তোমাকে নিধন করবে রাবণ। রাবণের ওপরে অনরণ্যের একটা অভিশাপ ছিল। রাবণের উপরে অনেকজনের অভিশাপ ছিল। সীতা, যদি বলা হয় পূর্বে যে বেদবতী, সে বেদবতীরও একটা অভিশাপ ছিল রাবণের উপরে, অনেক অভিশাপ ছিল, সেগুলো আমরা পরে আস্বাদন করব। তো রাবণ কিন্তু তিনি তার দাদা, বৈমাত্রীয় ভাই কুবের, তাকে তিনি প্রত্যাখ্যান করলেন। তার রাজ্য, তার সম্মান সব কেড়ে নিলেন। রাবণ কি করলেন বলে, দেবতাদের প্রতি প্রচন্ড উৎপাত করতে লাগলো রাবণ। ধার্মিক কুবেরের প্রতি শুধু নয়, ওদিকে রাবণ দেবতাদের হীন জ্ঞান করে অমনি ভাবে তাদের কন্যাদের কেড়ে নিয়ে আসে, দেবকন্যাদের, গন্ধর্ব কন্যাদের, যক্ষ কন্যাদের, সব কন্যাদের নিয়ে আসে। তাহলে নারী লুণ্ঠন, নারীর মর্যাদা তিনি রাখেন নাই। কুমারী মেয়েদের তুলে আনতেন, তিনি ধরে আনতেন। তো তখন ব্রহ্মা ব্যতিব্যস্ত হয়ে গেছে। যম ধর্মরাজ, দক্ষিণ দিকের অধিপতি, দ্বাদশ মহাজনের, তাকে দিয়ে রাবণের ঘোড়ার ঘাস কাটায়। এত বড় অপমান, হীনজ্ঞান। বসুমতী তার ঘর ঝাড় দেয়, পৃথিবী মা, দেখেছেন তো? বলছে যে শনি যার দৃষ্টিতে সব উড়িয়ে যায়, সেই শনিকে রাবণ তার ওই কাপড় চোপড় কাচায় শনিকে দিয়ে। এতটা হীনজ্ঞান। ব্রহ্মা নারায়ণকে বললেন, দেখো, নারায়ণ ব্রহ্মার পরামর্শ হচ্ছে, সব দেবতাদের ডেকে বলছে, তোমরা নরের উদরে যদি লহে জনম, নর বানরের হাতে তাহার মরণ, না হলেও আমার বর আছে, মরবে না। ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে দুটো প্রাণী রাবণকে মারতে পারবে, একটা নর, একটা বানর। তো দেবতারা, তোমরা সব কেহ নরদেহ আশ্রয় করো, আর কেহ বানর দেহ আশ্রয় করো। সব দেবতারা বানর দেহ আশ্রয় করতে লাগলেন। না হলে বানর দেহ আর নর দেহ না হলে রাবণকে পরাজিত করা যাবে না। একটু রাবণ কথা এগিয়ে রাখলাম কেন? কারণ যখন রামের জন্মটা হবে, তখন রামের এসে, মানে রাবণের লঙ্কাধিপতি রাক্ষস রাজ, তার মাথার যে কিরিটিটা, চূড়াটা পড়ে গেছিল মাটিতে। পৃথিবী কেঁপে উঠলেন, রাবণ কেঁপে উঠলেন। ঠিক এ পর্যন্ত আমাদেরকে এগিয়ে রাখতে হবে। আরেকটু প্রয়োজন ছিল জনক রাজার কথাটা, কিন্তু না, আজকে আমরা সে সময়ে পৌঁছাতে পারবো না। বলছেন আমাদের অন্ধক মুনি যখন দশরথকে অভিশাপ করলেন যে আমার ছোট্ট একমাত্র বালককে তুমি হত্যা করলে, এর অভিশাপ তোমায় নিতে হবে। তোমাকেও আমার মতো তিলে তিলে দগ্ধীভূত হয়ে, নিঃশেষিত হয়ে, পুত্র শোকে তোমারও প্রাণ যাবে। ধ্যানে বসলেন অন্ধমণি, দেখছে তো অপুত্র। অমনি ভাবে ভাবলেন, ধ্যানের গভীরতা যখন প্রবেশ করলেন, যে এর ঘরে তো ভগবান সর্বেশ্বর আসবেন, বিষ্ণু আসবেন, বাহ ভালো। একটা মন্ত্রপুত ফল দিলেন, বলে এই নর্মদা নদীর পারে তপস্যা করছে
বিভাণ্ডক ঋষির পুত্র ঋষি শৃঙ্গ, সে জঙ্গলে তপস্যা ছাড়া জগতে আর কিছু জানে না, এই মায়ার জগৎ সম্পর্কে সে জানে না। তাকে দিয়ে পুত্রেষ্টির যোগ্যটা সমাপন করতে হবে। কিন্তু ঋষি শৃঙ্গ জঙ্গল ছেড়ে গ্রামে নগরে আসবে কি করে? বলে এখানে এই যে অঙ্গদেশে লোমপাদ, যিনি দশরথের বন্ধু, তিনি ছলে বলে কৌশলে মায়া মোহিত করে কামিনী কাঞ্চনের সহযোগে তাকে ধরে আনলেন। সে বাহ্য জ্ঞান হয়ে ব্রহ্ম অনুভূতিতে থাকে, তাকে আনা হলো অনেক ছলনা করে। তো বিভাণ্ডক ঋষি খুব ক্রোধ ঋষি, যখন তাকে অঙ্গদেশে সেখানে শান্তার সঙ্গে, দশরথের কন্যা শান্তা, বিবাহ বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা হলো, তাহলে দশরথের সঙ্গে একটা নিবিড় সান্নিধ্য, যে সে তার কন্যা শান্তা, তার স্বামী ঋষি শৃঙ্গ বিভাণ্ডকের পুত্র। ঋষি শৃঙ্গ ঋষিকে আহ্বান করা হলো, সরজ নদীর পাড়ে সমস্ত মুনি ঋষি পুত্রেষ্টি যজ্ঞ হবে। আর সেই যজ্ঞে সে মহা উৎসব, চারিদিকে মঙ্গল ঘট, ধূপ ধুনা, কদলী বৃক্ষ, মঙ্গল ধ্বনি মন্ত্রপুত হচ্ছে, বহু ঋষির সমাবেশ। সাধুর হাট বসেছে আর সরজুর পাড়ে, আগুনের লেলিহাল শিখা দাউ দাউ করে জ্বলছে, মন্ত্র অর্পণ করছেন। হ্যাঁ, তো যখন এই সুয়াহা ফলটা দিলেন, ফলের ভিতরে নারায়ণ প্রবেশ করলেন, আর যজ্ঞে উৎপন্ন হয় চরু, যে চরুটা, সেই চরুটা আজকে দশরথ রাজা পেলেন, ঘরেতে নিয়ে আসছেন, কারণ ঘরে তার 3 রানী। আমরা দেখছি 3 রানীর ভিতরে প্রথমে কৌশল্যাকে আর কৈকেয়ীকে চরুটা দিলেন। সুমিত্রা কাঁদে, আমি কি অপুত্রক হয়ে থাকবো? তখন কৌশল্যা দয়া পরবশ হয়ে বললেন, হে সুমিত্রা, আমার থেকে অর্ধেক ভাগ তুমি নাও। কৈকেয়ী দিতে চাইছিল না, অনেক কৌশলে দিল যে যদি তোর ছেলে হয়, আমার ছেলে দাস হয়ে থাকলে যেন, তাহলে আমার থেকে ভাগ দেব তোকে। দুজনা ভাগ দিলেন, কৈকেয়ীও দিলেন, সুমিত্রাও দিলেন, এই হরিবল কৌশল্যাও দিলেন, কৈকেয়ী দিলেন, 2টি ভাগ। সুমিত্রার কিন্তু 2টি পুত্র হয়েছিল, আগেই বলেছি যমজ পুত্রের মাতা তিনি। তো এইভাবে কৌশল্যা আর 3 রানী কৈকেয়ী, সুমিত্রা, সে যজ্ঞে ঋষি শৃঙ্গ কর্তৃক পুত্রেষ্টি যজ্ঞে সে চরুটা পান করলেন 3 রানী। এমত অবস্থায় আমরা দেখেছি ভগবান যখন আসেন না, তখন পৃথিবী উগ্রমূর্তি পরিত্যাগ করে শান্ত হয়ে যায়। ভগবান রামচন্দ্র আজকে সূর্য বংশে আসছেন, দুপুর 12টা আসবেন। কৌশল্যা স্বপ্নে দেখছে নারায়ণ শ্রীহরি তার গর্ভে। প্রত্যেক মায়েরা তো মাতৃত্ব চায়, তাই না মা? তো কৌশল্যা আজকে সে যে সন্তানবতী, সে আজকে রামের ভগবানের আবির্ভাব হবে, আমরা সেই 3 রানীর সন্তান আসবেন, আমরা এগুলো আমরা ধারাবাহিকভাবে জন্মকথা আগামী আস্বাদন করব। রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র জয়, শ্রী গৌর ভক্তবৃন্দ। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল। सीतारामचरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। पुनि पुनि कितने हो सुने सुनाए, की प्यास बुझ